একটা মানুষ যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এই দেশটাকে স্বার্থ শীর্ষ প্রযুক্তি নির্ভর একটা উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার জন্য একজন মানুষ খুব বেশি পরিমাণ চেষ্টা করছে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একা করলে তো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একা ভালো হলে তো চলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একা এই দেশটাকে নিয়ে ভাবলে তো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একা এই দেশটাকে উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করলে তো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তখনই সফল হবেন, তার এই চিন্তাধারা সফল হবে, এই দেশটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে, এই দেশ প্রযুক্তি নির্ভর এই দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, এই দেশ আত্মনির্ভরশীল হবে, এই দেশ উন্নয়নশীল রাষ্ট্র তখনই হবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরো 50 জন ডক্টর মোহাম্মদ ইউনূস, আরো 100 জন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর কোটি কোটি ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে তৈরি হবে এবং এই দেশে বের হবে। কিন্তু হচ্ছেটা কোথায়? আপনি দেশের অলিতে গলিতে আনাচে কানাচে বাজারে এই জায়গায় ও জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখবেন বিভিন্ন পাতি নেতা আছে। এই পাতি নেতাদের আসলে কাজটা কি? এই পাতি নেতারা আসলে করেটা কি? এই পাতি নেতারা আসলে চিন্তাধারা দেশটাকে নিয়ে তারা ভাবে কখন, বা দেশটাকে তারা কোন দিকে নিয়ে যেতে চায়, এটা কি তখন কল্পনা করেছেন? যেই নেতাটা একটা গায়ের বিনিময়ে সবসময় আপনার পাশে থাকে, যেই নেতাটা একটা কড়ার বিনিময়ে আপনার পিছনে পিছনে করে, যেই নেতাটা আপনি 200 টাকার বিনিময়ে তারা ভোট বিক্রি করে দেয়, যেই নেতারা 200 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে চাঁদাবাজির বিনিময়ে এইটা করতেছে, খুন করতেছে, সন্ত্রাসগিরি করতেছে, চাঁদাবাজি করতেছে, ঠিক আছে কি বিভিন্ন জায়গায় ক্ষমতা দেখাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে, সেই নেতাটা আসলে দেশটাকে নিয়ে ভাবে কখন? ওর বাবার সময়টা কখন? ও কি ভাবে, কি করতে চায়? ও কি ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারবে? না, ও ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারবে না, কিন্তু হাসিনা হতে পারবে। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ সরকার এমন কোনো অপরাধ করে নাই, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, গুম খুন সন্ত্রাসগিরি এমন কোনো অন্যায় অপরাধ অবিচার নাই যা ওই সরকার করে নাই। কিন্তু ওই সরকার আসার পরে আমরা একটা সরকার নিয়ে আসলাম যার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। আমরা যাকে বলি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সংবিধানে কিছু নাই। উনিও জনগণের দ্বারা সমর্থিত একজন সরকার। জনগণ তাকে নিয়ে এসেছে, জনগণ তাকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু সেই সরকারকে কেন আসলে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? তাকে আসলে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? তিনি কি অপরাধ করেছেন? কোথায় তিনি কি করেছেন? কোথায় তার অপরাধ? তার অপরাধ একটাই, তিনি নির্বাচন দিচ্ছেন না। নির্বাচন যত দ্রুত দিবে, নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার 2 মাস পরে দিয়ে দিতেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এত সমালোচনা হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা দল এত কথা বলতো না। কিন্তু এখন বলে কেন? কারণ তার নির্বাচন চায়। তার নির্বাচন কেন চায়? তার নির্বাচন এই জন্য চায় যে নির্বাচন যত ডিলেই হবে, নির্বাচন যত লেট হবে, তত তাদের মুখোশ উন্মোচন হবে, তত তাদের এই যে দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, অপকর্ম করা করতেছে, ঠিক আছে, যে সমস্ত পাতি নেতারা বের হচ্ছে, রাহাজানি অত্যাচার অবিচার করতেছে, এটা তারা করতে পারবে। তাদের মুখোশ উন্মোচন হয়ে যাইতেছে বেশিরভাগ সময়, কারণ তারা লেট করতেছে, তারা পাগল হয়ে যাচ্ছে। তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যা ভালো করে খাবে, ভালো করে তারা করবে, ভালো করে এটা করবে, ভালো করে ক্ষমতা দেখাবে, ভালো করে পাওয়ার খাটাবে। এটা তারা করতে পারতেছে না, স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, কিন্তু খুব একটা মানে ভালোভাবে করতে পারতেছে না। তাদের ভিতরে একটা ভয় আছে, কিন্তু যদি ক্ষমতায় যা করে তাহলে তাদের ভিতরে ভয় থাকবে না। ঠিক আছে, সেজন্য আসলে তারা নির্বাচন চায়, তারা সংস্কার চায় না। তারা কি সংস্কার চায়? সংস্কারে তারা হেল্প করছে? করে নাই। কোন একটা নেতাকে বলতে শুনেছেন যে এই সংস্কার করেন, এই সংস্কার করেন, এই সংস্কার করলে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করবো? কি হেল্প লাগবে আমাদের বলেন? বলছে? বলে নাই, কখনো বলে নাই। তারা মুখে মুখে হয়তো তারা বলে নাই, কখনো বলে নাই, তারা বলবেও না। কারণ তারা একটা জিনিসই চায়, তারা নির্বাচন চায়। নির্বাচন ছাড়া তাদের মুখে কোনো কথাই নেই। তারা মনে করেছে যে গণতন্ত্র নেই, গণতন্ত্র শেষ হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস খেয়ে ফেলেছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনি পলিটিক্স করেন না, আপনি পলিটিক্যাল ক্যারিয়ার নাই, আপনি পলিটিক্যাল কোনো কিছু বোঝেন না, বা আপনি পলিটিক্স করেন না, আপনি একজন সাধারণ মানুষ, জিজ্ঞেস করেন আপনি কাকে চান? তিনি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর 5 বছর না, আরো 10 বছর থাকুক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একজন নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একজন গ্লোবাল গ্লোবাল সুপার সেলিব্রিটি, যাকে আপনি চিন্তা করতে পারবেন না তার পাওয়ার, তার ক্ষমতা, তার সম্মান কতটা উপরে। শুধু তার সম্মান উপরে না, শুধু তার সম্মান না, তিনি কোন দেশের নেতা, তিনি কোন দেশকে রিপ্রেজেন্ট করছেন? বাংলাদেশকে। বাংলাদেশের সম্মান, তিনি যেখানে সম্মানিত হন সেখানে বাংলাদেশ সম্মানিত হয়, তিনি যেখানে সম্মান পান সেখানে বাংলাদেশ সম্মান হয়। এই জিনিসটা আমরা বুঝতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে জায়গায় যে কথা বলবে, এই দেশের পাতি নেতাকে, এই দেশের নেতারা পাওয়া সেখানে যে কথা বলার যোগ্যতা রাখে না, কথা বলতে পারবে না। কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা বানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমরা চাই না 5 বছর ও 10 বছর থাকুক, কিন্তু আমরা তাকে রাখতে চাচ্ছি না। আমরা নির্বাচন চাচ্ছি, খুব দ্রুত নির্বাচন হোক। নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাবো, খেতে পারবো, দুর্নীতি করতে পারবো, টাকা পাচার করতে পারবো, বিদেশে বাড়ি করতে পারবো, বেগমপাড়া কানাডা অমুক জায়গায় বাড়ি করতে পারবো, অমুক জায়গায় আমার ছেলেকে পড়াতে পারবো। ঠিক আছে, তাই না? হ্যাঁ, তাই তো।